আমি লিখে রাখলাম একসময় বিএনপি কানবে, আমরা জুলাই সনদ চাই, আমরা জুলাই সনদ। একই দিনে আপনি ইলেকশনটাকে মানলেন, 50% ভোট পাইছেন, আবার একই দিনের আপনি জনগণের ভোটটা কেন মানেন না? এই জবাবটা কি দিবে বলুন? 90 যে গণ অভ্যুত্থান হয়েছে, সে গণ অভ্যুত্থানের আগে 3 দলীয় জোট হয়েছে, তাদের রূপরেখা ছিল, বলছে যারাই আসবেন তারাই রূপরেখা বাস্তবায়ন করবেন। সেখানে এরশাদ সরকারের পতন ছিল, কেয়ারটেকার সরকারের বিষয় ছিল, অবাধ ও সুষ্ঠু নির্বাচন ছিল। এবং আমরা দেখলাম কি, এই এখন যে বিএনপি আবার দেশটাকে 91-এ নিয়ে যাচ্ছে, 35 বছর পূর্বে নেওয়ার প্ল্যান করতেছে, ওনারাই তখন বলছে যে কেয়ারটেকার সরকার গণতন্ত্রে নাই, সংবিধানে নাই, পাগল এবং শিশু কেউ নিরপেক্ষ নয়। একই কিন্তু অবস্থানে ছিলেন। আমরা এটা মানি না। দেখুন, এই কেয়ারটা ওনার পরে মেনেছেন, একটা একতরফা ইলেকশন করেছেন, আবার সেখানে সংসদ ডেকে মানতে বাধ্য হয়েছেন। এই বিএনপিকে আবার দেখলাম দীর্ঘ 15 বছর আবার একই ল্যাঙ্গুয়েজ, আমরা কেয়ারটেকার সরকার চাই, কেয়ারটেকার সরকার চাই। একসময় আপনি বলছেন কেয়ারটেকার কেউ বোঝে না, পাগল শিশু, আবার আপনি একসময়, এখন আজকে যে জুলাই অবস্থানে বিএনপি নিয়েছে, আমি লিখে রাখলাম একসময় বিএনপি কানবে, আমরা জুলাই সনদ চাই, আমরা জুলাই সনদ। আবার জুলাই নিয়ে একটু জামায়াত ইসলামী বাড়াবাড়ি করছে, সেরকম মন্তব্য আছে বাড়াবাড়ি না, সরকারের কাছে। এই বিপ্লবটা জনগণ করেছে। দেখুন, নিশ্চয়ই বাড়াবাড়ি অস্বীকার করছে না, বাড়াবাড়িটা হচ্ছে বিএনপি করছেন। আপনি যেই সালাউদ্দিন সাহেব থামাই, জামায়াতের নেতা বলেছেন মানচিত্র আর পতাকা পেয়েছে 71-এ, কিন্তু স্বাধীনতা পেয়েছে 24। এটি বলারও আমি সেই জবাব পরে আসছি। দেখুন, যেই সালাউদ্দিন সাহেব বলেছেন অক্টোবরের 5 তারিখে গণভোটের কথা, সব ডকুমেন্ট তো আছে এখানে, তিনি 9 তারিখে বলেছেন যদি গণভোটে জনগণ হ্যাঁ জয়যুক্ত হয়, এটা সবচেয়ে বড় আইন, সবাই মানতে বাধ্য। একই ব্যক্তি কিভাবে ডবল স্ট্যান্ডার্ড অবলম্বন করেন? ব্যক্তি তো একই। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। ঐক্যমত কমিশনে যিনি প্রতিনিধিত্ব করেছেন, তিনি এখন এসে নির্বাচনের পরে পুরো উল্টো গিয়ে একই ব্যাখ্যা দিচ্ছেন। একই ব্যক্তি একই মুখে এত বিপরীত বক্তব্য, এটা জনগণের কাছে রাজনীতিবিদদের নৈতিক প্রশ্ন চলে আসে। আমি যদি এখানে আপনাকে দায়িত্ব নিয়ে বলি, এই জুলাই সনদটা কিন্তু অভিপ্রায় জনগণের, যেই জনগণ গণবিপ্লব করেছে। আমাদের মাঝে মাঝে মনে হয় কি জানেন, ওনারা মনে করেন যে একটা সরকারের পতন হয়েছে অথবা সরকার বিদায় নিয়েছে, কেয়ারটেকার রয়েছে। এবার ইলেকশনটা কি কোনো স্বাভাবিক ইলেকশন ছিল? বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে মন্ত্রী পরিষদ, প্রধানমন্ত্রী থেকে শুরু করে পুরো সংসদ সদস্যরা পালিয়ে গেছেন, কোনো দৃষ্টান্ত ছিল? কেন তাদের ওনারা ভুলে যান? একটা অস্বাভাবিক অবস্থা সেখানে কাজ করেছিল, এবং জনগণ সমর্থনে ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতা এসেছে, এবং জনগণ অভিপ্রায় ব্যক্ত করেছে রাষ্ট্র সংস্কারের জন্য। জনগণ অভিপ্রায়, এটা বিএনপির অভিপ্রায় বলা যাবে না, যেহেতু ওনারা তখন তারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন, তার জন্য গণভোট হয়েছে। দুর্ভাগ্য হচ্ছে আপনি একই জুলাই সনদের আদেশের ভিত্তিতে একই দিনে ইলেকশনটা হলো। এটাকে আইন বানানোর প্রয়োজনীয়তাটা কেন থাকবে না? বানাবেন না কেন? বানার অসুবিধা কথা বলুন। আপনি আমাকে কোশ্চেন করুন, সালাবে কোশ্চেন করুক যে আইন বানালে জনগণ চাচ্ছে আইন হোক, তাহলে বিএনপির অসুবিধাটা কোথায়? এই প্রশ্নটা করি সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, যেটি আমি একটু শেষ করি আপনাকে। তো যেই একই দিনে আপনি ইলেকশনটাকে মানলেন, 50% ভোট পাইছেন, আবার একই দিনের আপনি জনগণের ভোটটা কেন মানেন না? এই জবাবটা কি দিবে বলুন?